সুবহানাল্লাহ জোরে জিকির করি ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমারি জি খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে তোমারি জি খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পায় কোনো বাসা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের এক নাম্বার গুণ কি? তারা কি পড়বে? নামাজ ছাড়া উপায় আছে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া নবীর সুপারিশ পাওয়া যাবে না। এজন্য নামাজ পড়বেন, যখনই আজান হবে তাড়াহুড়া করে মসজিদের মধ্যে চলে আসবেন, নামাজ পড়বেন, রসুলের সুপারিশ পাবেন, জান্নাতের মধ্যে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের এক নাম্বার গুণ হলে তারা কি পড়বে? নামাজ পড়বে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তোফাটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তোফাটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত এই সাপের সুবল, বিষাক্ত এই সাপের সুবল, বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না ঠিক? মুসলমান, নামাজ ছাড়া তুমি কিভাবে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকো রে মুসলমান? তুমি কি চিন্তা করো না কোন সময় তোমার মরণ চলে আসে? তুমি কি দেখো না তোমার চোখের সামনে কত মানুষ চলে যাইতেছে? তুমি কি দেখো না তোমার সামনে তোমার বাড়ি চলে যাইতেছে, তোমার
সামনে তোমার বন্ধু চলে যাইতেছে, কার জন্য আজকে এত কামাই করতেছো, নামাজ পড়ার সুযোগ পাও না? মুমিন রে, কিভাবে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকো, কিভাবে কাজের মধ্যে থাকো, চিন্তা করে দেখো না। কোন সময় জানি নাম যাওয়ার ডাক চলে আসে, এখনো সময় আছে। আল্লাহর কুদরতি পাওয়া সিজদা দাও। যারা সঠিকভাবে নামাজ পড়বে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, আমার বান্দারা, ও দুনিয়ার মধ্যে আমার কুদরতি পাওয়া সিজদা করছো, আজ আমাকে তো দুনিয়ার চোখ দিয়ে তোমরা দেখো না, আজকে হাসরের ময়দানে তোমরা আমার সামনে আমার কুদরতি পাওয়া সিজদা দাও। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ছে, আল্লাহ হুকুম করতে দেরি হবে, আল্লাহর কুদরতি পায় তারা পড়ে যাবে, বলবে আমাকে না দেখিয়া সিজদা করছো, আজকে হাসরের ময়দানে আমার পায়ের মধ্যে তুমি সিজদা করো। সুবহানাল্লাহ। এজন্য মুমিন যারা নামাজ ছাড়া থাকতে পারবে না, নামাজ ছাড়া মুমিনরা ঘরের মধ্যে থাকতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন মুমিনের এক নাম্বার গুণ হলো তারা নামাজ পড়বে। কারণ সময় কম, অনেক কথা আছে, আমি সামনের দিকে আগাইতেছি। দ্বিতীয় নাম্বার হলো আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা অনর্থক কথাবার্তা বলবে না, অনর্থক কার্যকলাপ করবে না। আমরা আজকে সমাজের মধ্যে জবানের হেফাজত করতে পারি না। এই জবানটা আল্লাহ দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমাদের জবানকে হেফাজত করতে হবে। জবান দিয়ে অনর্থক কথাবার্তা বলা যাবে না। আল্লাহ তাআলা রাসূল বলেন, মাইয়াদমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূল বলেন, আমার উম্মতেরা রে, তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো। কয়টা জিনিস? কয়টা জিনিস? এক নাম্বার হলো তোমরা যদি তোমাদের লজ্জাস্থানটা যদি হেফাজতের মধ্যে রাখো, এই লজ্জাস্থান দিয়ে যদি কোনো গুনার কাজ না করো। দ্বিতীয় নাম্বার হলো তোমরা যদি তোমাদের জবানটাকে হেফাজত করতে পারো। কয়টা জিনিস? কি কি? লজ্জাস্থান আর জবান। এই জবান দিয়ে আমরা আজকে দোকানের মধ্যে বসে বসে মানুষের সমালোচনা গীবত করি, আছে নাকি নাই? আপনাদের সমাজের মধ্যে নাও থাকতে পারে, আমাদের চাঁদপুরের মধ্যে দেখি দোকানের মধ্যে বসলেই অন্যজনের চিন্তা ভাবনা, হের বউ এটা করছে, হের সন্তান এটা করছে, এই নিয়ে আছে নাকি নাই? জবান দিয়ে মানুষের সমালোচনা করতে পারবেন না, জবানটা হেফাজত করতে হবে। রাসূল বলেন, যারা দুইটা জিনিসের হেফাজত করতে পারবা, এক নাম্বার লজ্জাস্থান, দ্বিতীয় নাম্বার জিহ্বা, এই দুইটার হেফাজত যারা করবা, আদমান লাহুল জান্নাহ, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? কয়টা জিনিস হেফাজত করলেন? ওয়াজ বহু শুনেন, খালি ওয়াজ শুনেন, বাড়িতে আর ওয়াজ মনো থাকে না। মুসলমান মনোযোগ দিয়ে কথা শুনবেন। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা অনর্থক কথাবার্তা বলতে পারবে না। জিহ্বাকে হেফাজত করবে, জিহ্বা দিয়ে সবসময় আল্লাহর জিকির করবে, নবীর দুরূদ পড়বে। জিহ্বাটা দিয়ে যদি ভালো কাজ করেন, জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, জিহ্বা দিয়ে যদি ভালো কাজ করেন, হাসরের ময়দানে জিহ্বা আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এজন্য জিহ্বা দিয়ে খারাপ কাজ করা যাবে না, অনর্থক কথাবার্তা বলা যাবে না, মানুষের গীবত করা যাবে না। রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনা থেকে মারাত্মক। ঠিক না ভাই? ঠিক। কারণ আপনাদের সমাজে গীবত আছে নাকি নাই? গীবত আছে নাকি নাই? খালি পরে চিন্তা, নিজের চিন্তা নাই। নিজের মেয়ে অন্য রাস্তায় চলে, নিজের বউ অন্য রাস্তায় চলে, নিজের চিন্তা করে না, খালি দোকানের মধ্যে বসে বসে মানুষের সমালোচনা করে। আছে নাকি নাই? মুমিনরা মানুষের সমালোচনা করতে পারবে না, তারা তাদের জবানকে হেফাজত করবে। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা অনর্থক কথাবার্তা বলবে না, অনর্থক কার্যকলাপ করবে না। মুমিনদের তৃতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তারা তাদের উপর যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
জাকাত যদি ফরজ হয় মুমিনরা জাকাত দিয়ে দিবে, লাখে 2,500 টাকা দিয়ে দিতে হবে। জাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়, সম্পদের মধ্যে আল্লাহ বরকত দেয়। আমাদের সমাজের মধ্যে এমন ধনীরা আছে জাকাত দিতে চায় না, আছে নাকি নাই? জাকাত দিয়ে দিবেন, যদি জাকাত না দেন হাসরের ময়দানে সম্পদগুলা আপনার সাপ হয়ে কামড়াবেন। রাসূল বলেন যারা সম্পদের জাকাত দিবে না আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার গলার মধ্যে তার সম্পদগুলা পেঁচাইয়া সাপ বানাবেন, বড় বিরাট আকারের সাপ হবে।